বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমার গাড়িটাকে পুরোটা ধোলাই করার জন্য। গাড়িটাতে আজকে আমি কি কাজ করালাম সেটাই কিন্তু তোমাদের কাছে শোনাবো। এখানে গাড়ি সার্ভিস করতে কিন্তু অনেক চার্জ নেয়, আর চার্জটা যে নেয় কতটা কি কাজ করে সেটাও দেখে নাও ভিডিওর মধ্যে। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেকটাই ভালো আছো। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ সামনেকারের টায়ারটা কিন্তু সেরকম খুব ভালো নয়, খুবই কিন্তু অবস্থা খারাপ। সামনেকারের টায়ারটা আমি চেঞ্জ করবো বলে চলে যাচ্ছি মৌলুর যাওয়ার আগে। কিন্তু এটা হচ্ছে চপ্পলছড়ির বড় বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডের সামনে কিন্তু সকালে অনেক কিন্তু বাঙালি গাড়ি থাকে। মৌলুর যেতে গেলে কিন্তু এই বাস স্ট্যান্ডের সামনে দিয়ে যেতে হবে, সেই জন্য কিন্তু আমি ভালো একটু ভিডিও করি। বাস স্টপটা হচ্ছে খুবই বড় একটা সিটি বন্ধুরা, তোমরা না দিলে কিন্তু বুঝতেই পারবে না। যারা কিন্তু চপ্পলছড়ি আশেপাশে আছে তারা কিন্তু অবশ্যই চপ্পলছড়িতে ঘুরে যাবে। বন্ধুরা আমরা কিন্তু কথা বলতে বলতে চলে এলাম। এরপর মৌলুরে একটা স্কুল আছে, স্কুলের সাইড দিয়ে কিন্তু রাস্তা আছে, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা চললাম। আমাদের মৌলুর আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার গাড়ির সামনে গাড়ির টায়ারটা তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি, ওটা কিন্তু চেঞ্জ করতে হবে। ওটা চেঞ্জ করার কারণ হচ্ছে কি, আমরা চপ্পলছড়ি থেকে যাবো কিন্তু সোনুর, আর সোনুর কিন্তু 40 কিলোমিটার রাস্তা, সেই জন্য কিন্তু আমাদের টায়ারটা চেঞ্জ করতে হবে। অনেক খোঁজাখুঁজি করার পর কিন্তু আমরা সেই দোকানটাকে পেয়েই গেছি। আর এই দোকানে কিন্তু সেকেন্ড হ্যান্ড টায়ার আছে এবং ভালো টায়ার আছে, সব রকমের টায়ার পাওয়া যায়। এখানে আসার পর কিন্তু আমি গাড়ি থেকে নেমে পড়লাম। তারপরে দেখো এই যে আমার গাড়ি লাল রঙে, বুঝতেই পারছো। আমি কিন্তু এদিকে হেঁটে চলে এলাম, কারণ টায়ার দেখতে গেছিলাম। পাওয়া যায় বাইকেরই টায়ার, অন্য কোনো গাড়ির টায়ার পাওয়া যায় না। এখানে কিন্তু বাইকের সেকেন্ড হ্যান্ড নতুন সবকিছু টায়ার পাওয়া যায়। এই যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে পুরাতন টায়ারগুলো দেখতে পাচ্ছ না, এই সেকেন্ড হ্যান্ড টায়ারগুলো কিন্তু অনেকটাই কম দাম। এই টায়ারটা চয়েস করে নিয়ে নিলাম, এই টায়ারটাই গাড়িতে লাগাবো। তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার সেই ভাঙাচোরা গাড়িটা ভাঙা অবস্থায় পড়ে আছে, কি আর করবো। আর এই তো ভাবছে যে কিভাবে লাগানো যায়, তো সে সেট করছে টায়ারটা। এটা কিন্তু গাড়ির টায়ারটা সেট করছে, আর আমি কিন্তু পেছনে চেপে ধরে আছি যাতে সামনেরটা চাগিয়ে যায়, তা নাহলে কিন্তু টায়ারটা লাগাবে। বলতে বলতে কিন্তু টায়ারটা প্রায় সেটিং করেই ফেললো। তো যাই হোক খুব তাড়াতাড়ি কিন্তু সেটিং করে ফেলেছে। টায়ারটা লাগানোর পরে কিন্তু আমরা চলে এলাম এরপর বাইকের একটা দোকানে, কারণ এখানে আমাদের পাশের গ্রামে গাপুলে একটা ছেলে থাকে, আমার বন্ধুর ভাইপো। তোরা হাঁটার টায়ারটা দেখছো এমন আসছে মনে হচ্ছে হিরো ঢুকছে। আমি কিন্তু তারপরে কিন্তু এখান থেকে বেরিয়ে চলে এলাম সার্ভিসের দোকানে। সার্ভিস মানে বুঝতে পারছো, গাড়িটাকে পুরো ওয়াটার সার্ভিস করবো আজকে। না দাঁড়িয়ে সুজাই কিন্তু আমি ঢুকিয়ে দিলাম গাড়িটা গ্যারেজের মধ্যে। এখানে যে সার্ভিসিং সেন্টারে কাজ করে সে কিন্তু হচ্ছে বাঙালি বলতে ওর বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর। কিন্তু এই ভাইটা আমার কাছ থেকে গাড়িটা নিয়ে কিন্তু স্ট্যান্ড করার পরে কিন্তু প্রথমে এটা কেমিক্যাল মাল যাতে নোংরাগুলো সব ছেড়ে যায়। হ্যাঁ একটা কথা কিন্তু সত্য, গ্রামের থেকে কেরালাতে কিন্তু সত্যি খুব সুন্দর সার্ভিসিং করে। এখানকার কিন্তু একটাই সিস্টেম, গাড়িটা যখন প্রথম পানি মারবে তার আগে কিন্তু কেমিক্যাল দিয়ে গোটা গাড়িটাকে ভিজিয়ে গাড়িটা ক্লিন করতে, আমার গাড়িটা ছাপ করতে মোটামুটি 1 ঘন্টা টাইম লেগেছে। কিন্তু তার হাতের কাজও কিন্তু খুব সুন্দর। দাঁড়িয়ে ভাইটাকে আমি জিজ্ঞেস করছি, ভাই এতক্ষণ টাইম লাগছে কেন? ও বললো যে হ্যাঁ একটু ভালো করে ক্লিন করছে, কেন এখানে ভালো করে সার্ভিস করা হয়। এই যে গাড়িতে সাদা বাড়া মারছে না মেশিনে করে, এটা কিন্তু শ্যাম্পু নয়, কিন্তু অন্য যে কোনো একটা জিনিস হবে, কিন্তু শ্যাম্পু নয়। আমার গাড়িটা কিন্তু পুরো সার্ভিসিং করা শেষ হলো, এবার কিন্তু আমি চলে এসেছি রুমে। আজকের মতো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে আবার দেখাবে, বাই টাটা।